বেরিয়ে পড়লাম ভিয়েনাতে। আজকে আমার প্রথম দিন ঠিক বলবো না, কালকে রাতে এসেছি। রাত্রে আর ওই সারাদিন জার্নি করার পর আর ইচ্ছে ছিল না বেরোইনি। এখানে বসে বসে একটু টুকটাক কাজ করে ঘুমিয়ে পড়েছি। আর ভীষণ পরিষ্কার কিন্তু ভিয়েনা, ঝকঝকে, কিন্তু লোক খুব কম। কালকে তো এয়ারপোর্ট থেকে নেমে লোকই দেখতে পাচ্ছিলাম না। এই যে বেরিয়ে পড়লাম আজকে। জায়গাগুলো যেগুলো যাব, কি পরিষ্কার দেখা যাচ্ছে এসব। আর এইটা আমার হচ্ছে ঠিকানা, এই যে এখানে আমি আছি। এখানে 3 দিন থাকবো, থেকে চলে যাব বাতিস্লাভা। আবার ফিরবো যখন আবার 2 দিন থাকবো। মানে ভিয়েনাতে 5 দিন আমার হয়ে যাবে। একটু দেখিয়ে দিই ঘুরিয়ে শহরটা। হেঁটে হেঁটে এখানে সাইকেল খুব চালায়, যে বয়স্ক দেখুন কি সুন্দর সাইকেল চালাচ্ছে। একদম ফাঁকা শহর। প্রথমে আমাকে সিম নিতে হবে, কালকে ভীষণ ঝামেলা করেছিলাম। 8:30টার সময় পৌঁছেছি এখানকার লোকাল টাইম, কিন্তু দেখি একটাই সিমের দোকান বন্ধ। থরে থরে ফল সাজানো দোকানে, একদম ফ্রেশ আর ঝকঝকে। এইখানে মোবাইল সিম পাওয়া যাবে ভাবছি। এখানে প্রচুর তুর্কির লোক আছে। কালকে যে রেস্টুরেন্ট থেকে আমার হোটেলের লোকেশানটা জানছিলাম, তারা বলছিল তুর্কির থেকে। হেল্প করেছে আমাকে খুব। এই আমার হোটেলের সামনেই দোকান, মোবাইলের দোকান। তো এনারা সব তুর্কির লোক। ইস্তাম্বুল, আঙ্কারা। তা আমি গেছি, আই ভিজিটেড আঙ্কারা 12 ইয়ার্স। উনি তুর্কিতে কিন্তু আমাদের ইন্ডিয়ার অমিতাভ বচ্চন আর খুব ফেভারিট আমির খান, মানে প্রেসিডেন্ট আমির খান। যে বলছেও আমির খানের নাম। তো প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডিও ডেকে নিয়ে গেছিলো তাদের প্যালেসে আমির খানকে, যেহেতু ফেভারিট। তো ওনার কাছ থেকে আমি সিম নিচ্ছি। এই যে স্কিমটা, সারা ইউরোপ 28 দিনে 35 ইউরো মতো খরচ হচ্ছে। এখানে কিন্তু আমাদের ভারতের মতো এত সস্তা নয়। 300 টাকায় সারা মাস চলবে না আমাদের, ঠিক আছে। যাই হোক, সিম ছাড়া খুব মুশকিল। কালকে খুব সমস্যায় পড়েছি। তো এখানে অনেকেই হেল্পফুল দেখলাম। কালকে আমাকে ওই তুর্কির ওরাও দেখিয়ে দিয়েছিল, রাস্তাটা সুন্দরভাবে বুঝিয়ে দিল, সঙ্গে আসলো। 800 minutes, that's not 800, 100 minutes, okay? Accept and allow and telephone number. সব This jacket is not normal. আমি উল্টো পড়েছি, Yeah. সেটাই বলছি। You make under one. আমি উল্টো পড়েছি সেটাই খেয়াল করছি। Yes. This one is better. This one is better. Just I am see this one. Yeah. My friend not. থ্যাংক ইউ। Let's see you bye. এই যে তুর্কির এইভাবে ওরা একে অপরকে সম্মান জানায় বা সম্বোধনা করে। প্রথম দেখা হলে ওদের এটাই একটা ওদের ওকে শুক্রান। Drink coffee, please. Please. এই এনাদের এটা একটা অদ্ভুত ইয়ে। আমি যেতে চাইছি, আমাকে বলছে না, তুমি এক কাপ কফি খেয়ে যাও। Just 1 minute. এটা কিন্তু ইউরোপে, উনি তুর্কির বলে এখানে পাওয়া যায়। এইটা নিয়ে আমি কেবলই গল্প করলাম যে আমি অলিম্পিক দেখেছি প্যারিসে, কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছি, কিন্তু Büyük olanı yapmışız. Daha sağlam tutar. এদের আন্তরিকতা খুব সাংঘাতিক। সব জায়গায় দেখেছি এই ভদ্রতাটা, যে দেখা হলেই ব্যাস তুমি কফি খেয়ে যাও, এই করো, এই ব্যাপারগুলো। My এই যে friend, আমার জন্য For you this one, for me this one. Cheers. Thank you. আমাকে এই যে এখানে কফি না খাইয়ে ছাড়লোই না। আমি কিন্তু একটা সিম নিতে এসেছিলাম, কি কফি খাবে, ব্ল্যাক কফি না মিল্ক কফি বলে। অদ্ভুত না, পৃথিবীটা এত বড়, কিন্তু মনে হয় একটা পরিবার, ঠিক না? মোবাইলের দোকানে কফি খেয়ে আবার বেরিয়ে গেলাম। লোকজন খুব কম রাস্তায়। অ্যাকচুয়ালি অস্ট্রিয়ার পপুলেশন আমরা ভাবতেই পারি না এত কম লোক। এই যে আমার মেট্রো স্টেশন, কেপলার প্লাজ। অ্যাকচুয়ালি অস্ট্রিয়ার ভাষা হচ্ছে জার্মান। ইংরেজি চলছে, একেবারেই ফ্রান্সের মতো অত খারাপ অবস্থা নয়, ইংরেজি চলে। টিকিট কাটবো এখন ভেন্ডার মেশিনে। ইংলিশ।
টিকিট কাটা হয়ে গেল এখানে। এই যে টিকিট, মেট্রো আসছে ভিয়েনার, অস্ট্রিয়ার মেট্রো। আমার স্টপেজ, লাস্ট স্টপেজ কার্লসপ্লাগ। এই যে আরেকটা চলে গেল এখান দিয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। এই রওনা দিলাম। আজকের থেকে ভিয়েনা স্টার্ট হলো বেড়ানো। ও ইন্ডিয়ান, ও বাংলাদেশি, বাঙালি, ইন্ডিয়ান। এই দেখুন বাংলাদেশি ভাই পাশে। কোন জেলা? ও, এই একটা বিরাট সুবিধে, কিন্তু আমি ইউরোপ যখন বেড়াই ভাষার সমস্যা হয় না এই বাংলাদেশি ভাইদের জন্য। যেখানেই যাই বাংলাদেশি পাই, ইন্ডিয়ান পাই তো পাই, বাংলাদেশি। আর যেহেতু আমার নিজের ভাষা বাংলা, তো আমার প্রচুর সুবিধা হয়, ভাষার কোনো সমস্যা হয় না। আমি কথা বলছিলাম, হঠাৎ উনি পাশের থেকে বলছেন বাংলাদেশি, তাহলে না আমি বাঙালি ইন্ডিয়ান, একই ব্যাপার, দুজনেরই তো মাতৃভাষা বাংলা। এই আজকে শুরু হয়ে গেল আমার ভিয়েনা সফর। এটা হচ্ছে ভিয়েনা মেট্রো। নিউজ ম্যাগাজিন ঝোলানো আছে, নিউজ ম্যাগাজিন ঝোলানো আছে, আমি জানি না কেউ ঝুলিয়ে রেখেছে না ট্রেন কোম্পানি, আমি সেটা জানি না। স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ, বেশি ঝমক ধমক নেই কিন্তু টিপটাপ। পরেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমার স্টেশন। এই যে আমার স্টেশন, এই কার্লসপ্লাগ। এখানে নেমেই আমি যাব আমার যে জায়গাগুলো দেখার সেগুলো। পাশের এসকেলেটারটা তো ঠিক হচ্ছে, এগুলো সব রিপেয়ারিং হচ্ছে। পরপর লাইন, একটা ইউ রেড লাইন, আবার এইদিকে একটা ভায়োলেট লাইন, এটা লাইন 4। এই যে আরেকটা লাইন, লাইন 4। প্রচুর লাইন, কারণ ইউরোপের বেশিরভাগ শহরেরই মেট্রো প্রচুর পুরনো। এই যে স্টেশনটা দেখাচ্ছি, মেট্রোই বলো, ট্রেন নেটওয়ার্ক ভীষণ ভালো এখানকার। ক্যামেরা যতই হোক, ক্যামেরায় ছবি তুলছিলাম, পুলিশ দেখলাম, ক্যামেরা সরিয়ে নিয়েছি। তো আবার পুলিশটা আমাকে দেখে হ্যালোই বললো। এই বেরিয়ে এলাম স্টেশন থেকে। শীত আসছে আর শীত চলে যাওয়ার সময় এই যে মেপল গাছের পাতাগুলোর এই যে রঙগুলো হয় না, পাতাগুলো ঝরে পড়ে, দারুণ লাগে দেখতে। এই যে দূরে মেপল গাছ দেখা যাচ্ছে, এই ওপরে ট্রাম, তার নিচে মেট্রো। এই যে মেপল পাতা, মেপল গাছ কাশ্মীরে আছে, চিনার বলে খুব সম্ভবত। হেঁটে হেঁটে রওনা দিলাম অস্ট্রিয়ান ন্যাশনাল লাইব্রেরি, সেন্ট ট্রিফেন্স চার্চ, এগুলো যাব। এই যে ট্রাম লাইন, আমাদের দেশ থেকে ট্রাম উঠে যাচ্ছে আর এরা ট্রামটাকে আরও ভালো মতো চালাচ্ছে। বিভিন্ন রকমের ট্রাম। রাস্তায় ফক্সওয়াগন, স্কোডার গাড়ির সংখ্যা কিন্তু যথেষ্টই দেখছি এখানে। এই যে একটা স্কোডা দাঁড়িয়ে গেল। আমি কি করলাম, এই হফ অ্যান্ড হফ বাসে দুদিনের টিকিট কেটে নিলাম। এটাতে অনেক ডিসকাউন্ট হচ্ছে আমার, 110 ইউরোতে আমি টোটাল দুদিন ধরে ঘুরবো। দুটো প্যালেসের এন্ট্রি ফিও 20 না 25 ইউরো মতো কমে যাচ্ছে, আর রিভার ক্রুজটাও যাচ্ছি আমি, সেটাও কমে যাচ্ছে। একবারে করে নিলাম, ঝামেলা নেই, দৌড়তেও হবে না। এটা খুব ভালো সিস্টেম, আমি তো অনেক শহরেই এইভাবে করি। তো এখান থেকে 110 ইউরো কার্ডেই কাটবো করে। হঠাৎ রাস্তায় দেখলাম এই যে অস্ট্রিয়ার বিখ্যাত ভিয়েনার অপেরা হাউস। ইলেকট্রিক গাড়িগুলো চার্জ হচ্ছে এখানে, এই যে চার্জার বসানো। সিগন্যাল দেখাচ্ছে, যাওয়া যাবে না।
সবার সাথে সাথে আমিও সিগন্যাল ভেঙে হাঁটা শুরু করলাম। রাতে 8:15 একটা শো আছে, 4টে কম্পোজিশনের। এই যে এখানে টিকিট কাটছে, টিকিট আছে এই যে দেখাচ্ছি ফ্রন্টে, এই যে দেখাচ্ছি টিকিটের ফ্রন্টে হচ্ছে 79, আর তারপরে 69, তারপরে 59 ইউরো, তারপরে 49 সি ক্যাটাগরি। বারবার তো হবে না, প্রথমটাই আছে, একটা টিকিট কেটেই নি। আমার হপ অ্যান্ড হপ এটা নয়, এই যে এখানে প্রচুর সাইকেল চালায়, ধরে ধরে সাইকেল রাখা। আর এই যে অপেরা হাউস, রাত্রিবেলায় কনসার্ট দেখতে আসবো। আমার বাস চলে এসছে, এই বাসটা ধরতে হবে। বাসে উঠে পড়লাম, আর দোতলায় উঠে এসে একদম সামনে সিটটা পেয়ে গেলাম। এই বাস থেকে হেডফোন দিয়েছে, এটাতেই ধারা বিবরণী শোনার জন্য। পৃথিবীর অনেক ভাষার মধ্যেই শোনা যায়, তার মধ্যে আমাদের হিন্দিও আছে। এই ভিয়েনার বিখ্যাত স্টেট অপেরা হাউস। ভিয়েনাতে 20 লক্ষর ওপরে লোক মানুষের বাস এই শহরে, কিন্তু শহরটা অনেকই বড়। অসাধারণ সুন্দর সব প্রাসাদ আর সঙ্গীতের শহর। সঙ্গীত সম্রাট মোজার্ট আর বিটোভেনের নাম পৃথিবীর সব সঙ্গীতপ্রেমী মানুষেরই জানা। আর জীবনযাত্রার মান হিসাবে ভিয়েনা পৃথিবীর অন্যান্য শহরের থেকে একদম ওপরের দিকেই, ওপরের সারিতেই থাকে সবসময়। প্রাসাদগুলো অসাধারণ। গাড়ি আর ট্রাম লাইন, আর দুদিকে সাইকেল আর পথচারীদের জন্য আলাদা লেন, ডেডিকেটেড লেন, কোনো সমস্যাই নেই। পার্কগুলো কি দুর্দান্ত। আর এই যে এখন শীতের আগে আর শীত পড়ার মানে শেষ হয়ে যাওয়ার পরে দারুণ লাগে। আমার বাস 5 মিনিট সময় দিয়েছে এই চার্চের ফটো তোলার জন্য। চালক গাড়ির ইজিপ্টের লোক খুব হাসি খুশি। ইউনিভার্সিটি অফ ভিয়েনা। সবচেয়ে বড় ট্রাম স্টেশন এটা, যেটার ছবিটা তুললাম এখন। এই যে ভিয়েনা স্টক এক্সচেঞ্জ, ইউরোপের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। কত বয়স্ক ইনি, কিন্তু এখানে সুযোগ সুবিধা এত সুন্দর, এত ভালো যে এই বয়সেও একা ঘুরে বেড়ানোতে কোনো সমস্যা নেই।
এটা ড্যানিউবের ক্যানেল, এটা সুইডেন ব্রিজ বলে, এই ব্রিজটার নাম সুইডেন ব্রিজ। এই সাইকেলের সামনে অদ্ভুত একটা বাক্সের মতো, সেখানে বাচ্চা বসিয়ে এখানকার মায়েরা সব কাজে যায়, বিভিন্ন কাজে এই যে সাইকেলের সামনে বাচ্চাকে বসিয়ে, এটা সমস্ত ইউরোপেই খুব চল। পৃথিবীর সবচেয়ে পুরনো নাগরদোলা, 65 মিটার উঁচু, 2.5 কিলোমিটার স্পিডে ঘোরে আস্তে আস্তে। এটা সবচেয়ে পুরনো নাগরদোলা পৃথিবীর। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। এই দেয়ালের গায়ে বিভিন্ন রঙের এই যে লতার মতো গাছগুলো এত সুন্দর লাগে, ভীষণ সুন্দর, মনে হয় ক্যানভাসের মতো। একদম ক্যানভাসে ছবি আঁকা। এটার নাম হচ্ছে মেক্সিকো স্কোয়ার, কারণ 1938-এ যখন হিটলার অকুপাই করেছিল তখন মেক্সিকো একমাত্র প্রথম কান্ট্রি যে সাপোর্ট করেছিল অস্ট্রিয়াকে, মানে জার্মানদের এগেনস্টে গেছিল, প্রতিবাদ করেছিল। এই মেক্সিকো চার্চ খুব সুন্দর স্থাপত্যটা। এই মেক্সিকো চার্চ আরেকটা দিক থেকে। এই যে এখান থেকে এই ড্যানিউবের ওপরে বোট ক্রুজগুলো হয়, তো আমি বোটিং এর টিকিটটা কোথায় যে ছাড়া পড়েছে ভগবান জানে। এই যে সারি সারি বোট দাঁড়িয়ে আছে সব। এই যে বাস চলে গেল, আমি এবার এই দানিউবের বোট ট্রিপে যাব, বোট ক্রুজে দানিউবে। অসাধারণ না? 4টেটা বলেছে ওয়েদার ভালো আজকে, 4টেটা যেতে। এই এটাতে করেই দানিউবের ক্রুজ হয়, আরও আছে অনেক। নামটা কিন্তু অদ্ভুত, বৃন্দাবনা। বৃন্দাবন থেকে এলো নাকি আবার, কে জানে। আমি বোট ক্রুজের টিকিট হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি ভগবান জানে, কোথায় পড়ে গেছে। যাই হোক, আজকে বোট ক্রুজার হলো না। আমি বিগ বাসেরই আরেকটা বাস যখন এলো সেটাতে চড়ে আবার আমি ফিরে যাচ্ছি। এখানে একটা চাইনিজ মন্দির দেখছি, আবার চায়না রেস্টুরেন্ট। এটা এই চার্চটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়ান যারা প্রিজনার ছিল, কয়েদি, যুদ্ধ তাদেরকে দিয়ে তারা করেছিল। এটা রাশিয়ান অর্থোডক্স চার্চ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার। বিগ বাসের টিকিট, এর মধ্যে ইনক্লুডিং সব আমার বোট রাইড সব ছিল। কোথায় যে পড়ে গেল আমি জানি না। তারপর তো মহা মুশকিল, তারপর ড্রাইভারকে ধরে টিকিট পেয়ে তারপরে আবার ও বললো কোনো চিন্তা করো না, পেয়ে যাবে। তারপরে এসে স্লাভা, ও কিন্তু স্লোভাক, চেকোস্লোভাকিয়া, সেই স্লোভাক রিপাবলিকের মেয়ে, ও আমাকে আবার এই বিগ বাসেরই ও এমপ্লয়ি, আমাকে আবার টিকিট দিয়ে দিল। আমার সময়টা নষ্ট হলো, কিন্তু আমি টিকিট পেলাম। প্রায় 110 ইউরো, ছেলে খেলা নয়। ও লজ্জা পাচ্ছিল, বললাম ফিল্ম করতে পারবো না, আই অ্যাম ভেরি শাই। আমার কোনো লজ্জার কিছু ব্যাপার নেই। তো যাই হোক, আমি খুবই গ্রেটফুল, সত্যি কৃতজ্ঞ। অনেক উপকার হলো, সময় নষ্ট হলো, কী করবো আর। ঠিক আছে, অনেক দিনের ভিনটেজ একটা গাড়ি যাচ্ছে, সন্দেহ হচ্ছে। আমি টাইম পেয়েছি তো বলছে যে রেড লাইনটা বন্ধ হয়ে গেছে বিগ বাসে, কিন্তু ব্লু লাইন চালু আছে। যেহেতু আমার হাতে অনেক সময় আছে, 5টা বাজে, আমাকে 7:45টার সময় আসতে হবে, সেহেতু ওই যে দূরে বাসটা দাঁড়িয়ে আছে, আমি আর একটু ঘুরে নিই। আমার তো টিকিট হারিয়ে সময় নষ্ট যখন হলো, তখন কি আর করা যাবে, তো সময়টা ইউটিলাইজ করি। এখন একটু একটু ঠান্ডা লাগছে, এই যে সবাই বড় বড় কোট জামা পরে যাচ্ছে, আর আমি একটা জিন্সের জ্যাকেট পরে আছি। প্রচুর পুরনো গাড়ি, ভিনটেজ কার। পুরের ডোমটা কিন্তু সোনার পাতাগুলো সোনার টিপ করা। আবার বাসে করে ঘোরা শুরু করলাম। রেস্টুরেন্ট, এখানে ট্রাফিক এত সুশৃঙ্খল, যার জন্য গাড়ির স্পিডও অনেক বেশি। প্রত্যেকেই মোটামুটি নিয়ম মানে। এই যে একটা কালো রঙের চার্চ, অদ্ভুত এর গঠন শৈলী। এই যে দূরে রেল স্টেশন, কিউবিবি, অস্ট্রিয়ান যে ন্যাশনাল রেলওয়ে। শনবর্ন প্যালেস, ইউরোপ সবচেয়ে বড় প্রাসাদ, যে শনবর্ন প্যালেস। আজকে তো টিকিট হারিয়ে দেরি হয়ে গেল, কালকে এটা আসবো, ভেতরে ঢুকবো। বাপরে, পুলিশ যাচ্ছে এখানে, পুলিশকে বলে পুলিশই। 1 2 3 4 5 6 7 8খানা 10খানা মোটরসাইকেল। হালকা বৃষ্টি আর বাতাস, বৃষ্টি শুরু হয়ে গেল। বাস থেকে আর নামবো না, এরপরে তো কনসার্টে ঢুকে যাবো গিয়ে। ভীষণ খারাপ ওয়েদার, হাওয়া যা দিচ্ছে, ভয়ঙ্কর হাওয়া। ছাতা খোলাও বিপদ, আবার বৃষ্টি হচ্ছে ছুটছুট করে। এইসব ভিজে ভিজে যাচ্ছে অপেরা দেখতে। অ্যালবার্টিনো সামনে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে ছাতা ফুটিয়ে নিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আজকের মতো বাস ট্যুর শেষ হলো, টিকিট পেয়ে গেছি, কালকে আবার দেখব। ডুপ্লিকেট টিকিটটা পেয়ে গেছি, এবার যাব কনসার্ট দেখতে। বাই বাই, থ্যাংক ইউ। এই যে এটা অ্যালবার্টিনা, এটা আমি যেদিন ফিরে যাব, আমি ভিয়েনা হয়ে ফিরবো, যখন ফিরে যাব তখন এই অ্যালবার্টিনাটা মিউজিয়ামে দেখবো। এখানে প্রচুর রেমবার্ন, রাফায়েল সবার ছবি আছে, পেন্টিং। এইবার যাব কনসার্ট দেখতে, টিকিট কাটা আছে। 79
ইউরোর টিকিট আমি 10 ইউরোতে কম দিয়েছে ছেলেটার সাথে একটু ভাবভক্তি হওয়ার পরে। একদম ফ্রন্ট সিট। আমার ফেভারিট মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, BMW GS। খুলিয়ে দিচ্ছে সব টিকিটগুলো, মনে হয় ড্রেস কোড আছে মনে হয়, বুঝতে পারছি না। কনসার্ট দেখতে এসেছি, এই না 79 ইউরোর টিকিট দিয়ে। আমাকে অবশ্য একটু ডিসকাউন্ট দিয়েছে। ফ্রন্ট সিটে বসে আছি, ফ্রন্ট সিট। আস্তে আস্তে লোক আসছে। ইচ্ছে ছিল একটু ঘুরে বেড়াবো, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো ঘরে চলে যাই, কালকে সকালে আবার ব্রাতিস্লাভা চলে যাব। অতএব ঘরে যাই, সব গোছগাছ করে নিয়ে। মানে ভালো জ্যাকেটটা পরে আসেন, একটা জিন্সের জ্যাকেট পরা আছে, তলায় একটা টি শার্ট, আর কিচ্ছু নেই। আর এখানে সব দেখছি তো সব 3-4টে করে পড়েছে, এই যে সব বড় বড় সব ওভারকোট জ্যাকেট পরে যাচ্ছে। ভালো ঠান্ডা এমন যা কিছু নেই, কিন্তু আসছে, হাওয়াটা প্রচুর দিচ্ছে। দেখলাম বাড়ি চলে যাই, ভালো ঘরে ঢুকে সব গোছগাছ করে গরম গরম চা কফি খেয়ে ব্যাস শুয়ে পড়বো। ভেতরে অত ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে হাওয়াটার জন্য ঠান্ডা, যেটা আমরা শৈত্যপ্রবাহ বলি সেই জিনিস। সবাইকে ধন্যবাদ। পরের পর্বে আবার আসছি নতুন কিছু নিয়ে।